নমস্কার, আমি মিলি সরকার বেঙ্গলি আরবান কিচেন থেকে বলছি। আমার ইউটিউব ফ্যামিলির সকল দর্শক বন্ধুরা কাছে দূরে যেখানে যে আছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার রেসিপি। আজকে আমি বানাচ্ছি বাচ্চাদের পছন্দের এগ বার্গার। তার জন্য এখানে আমি দুটো বার্গার নিয়ে নিয়েছি, যেটাকে আমি মাঝখান দিয়ে এভাবে করে কেটে নিচ্ছি। সামনেই আসছে চিলড্রেন্স ডে, সেই দিনের জন্য বাচ্চাদের জন্য আমি স্পেশালি আজকে এই এগ বার্গারটা বানিয়েছি। বাচ্চারা এটা খেতে ভীষণ পছন্দ করে, এটা স্ন্যাক্সের তো ভীষণই ভালো, আর এটা বাচ্চারা টিফিনে নিতেও খুব পছন্দ করে। প্রথমে আমি বার্গার দুটোকে এইভাবে করে কেটে নিচ্ছি। তারপর কেটে নেবার পর এরপর আমি এর মধ্যে লাগিয়ে দেবো প্রথমে বাটার লাগিয়ে বার্গারগুলোকে একটু সেঁকে নেব। আজকে আমার বানানো এই এগ বার্গারের রেসিপিটা আশা করি আপনি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফ্যামিলি আর ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি আমার পুরনো বন্ধু হয়ে থাকেন তাহলে জানাবো অনেক অনেক ধন্যবাদ। আর আপনি যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বাটার লাগানো বার্গারগুলোকে এবার একটু গরম প্যানের মধ্যে নিয়ে একটু সেঁকে নিচ্ছি এইভাবে করে। আজকে আমি দুটো বার্গার বানাচ্ছি, সেই জন্য 4 স্লাইস বার্গার এইভাবে হয়েছে। সেটাকে আমি এইভাবে করে একটুখানি সেঁকে নেব। প্রথমে 2 স্লাইস বার্গারকে সেঁকে নিয়েছি, তারপরে আবারও 2 স্লাইস বার্গারকে আমি সেঁকে নিলাম। এবার বার্গারে ইউজ করার জন্য নিয়ে নিয়েছি টমেটো আর পেঁয়াজ। এই টমেটো আর পেঁয়াজ এটাকে আমি ধুয়ে ফ্রিজে রেখেছিলাম, তারপরে এটাকে স্লাইস করে নিচ্ছি। ফ্রিজে রাখলে এর যে ক্রাঞ্চনেসটা সেটা পাওয়া যায় বার্গারে, সেই জন্য কাটার পরে হোক কাটার আগে হোক পেঁয়াজ আর টমেটো ফ্রিজে রেখে তারপরে ইউজ করলে সেটা বেশ ক্রাঞ্চি হয়। এইভাবে করে পেঁয়াজ আর টমেটো দুটোই আমি কেটে নিচ্ছি। পেঁয়াজ আর টমেটো কেটে নেওয়ার পর এবার আমি দুটো বাটি নিয়ে নিয়েছি। এই বাটির মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি কিছুটা করে সাদা তেল। এরপর তেলটাকে চারদিকে ছড়িয়ে নেব, যাতে আমি যে পোস্টটা বানাবো সেটা এর মধ্যে দেব আর তাড়াতাড়ি পোস্টটা এর থেকে বার করা যায়। সেই জন্য খুব ভালো করে তেলটাকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে ভেঙে নেব ডিম। দুটো পোস্ট তৈরি হবে দুটো বার্গারের জন্য, দুটো ডিম আমি এর মধ্যে ভেঙে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি একটু করে নুন আর একটু গোলমরিচ। দিয়ে দিলাম একটু স্বাদ অনুসারে একটু নুন। এরপর দিয়ে দেবো গোলমরিচ ক্রাশ করে এর মধ্যে দিয়ে দেবো। নুন আর গোলমরিচ দিয়ে দিয়েছি। এরপর একটা প্যানের মধ্যে দিয়ে দেবো 1 কাপ মতো জল। জল দেওয়ার পর যে ডিমটা ভেঙে রেখেছিলাম বাটিতে, সেই বাটি দুটো বসিয়ে দেবো। তারপর এটাকে ঢাকা দিয়ে দেবো। আঁচটা কম করে 2-3 মিনিট এটাকে কুক হতে দেবো। মিনিট 3 পর দেখুন ঢাকাটা সরিয়ে নিচ্ছি। ডিম পোস্ট রেডি। এরপর বাটি দুটোকে নামিয়ে নিচ্ছি। খুব গরম আছে, একটু কাপড় দিয়ে ধরে নামাতে হবে। এইভাবে করে নামিয়ে নিলাম। এবার ডিম পোস্ট দুটোকে বার করে নেব একটা প্লেটে। তার আগে একটা ছুরি দিয়ে এইভাবে করে পাশে এগুলোকে সরিয়ে নিচ্ছি। তারপর একটা প্লেটে এটাকে উল্টো করে একটু চাপ দিলে বেরিয়ে আসবে। দেখুন ডিম বেরিয়ে এসছে। এবার বার্গারগুলোকে নিয়ে নিয়েছি, এর উপর দিয়ে দিচ্ছি মেয়োনিজ। এখানে আমি খুব বেশি মেয়োনিজ ইউজ করিনি। আপনি কিন্তু চাইলে, যেহেতু এটা বাচ্চাদের জন্য, অনেকটা মেয়োনিজ ব্যবহার করতে পারেন। আপনার যেরকম প্রয়োজন মনে হয় সেই হিসাবে মেয়োনিজ দিতে পারেন। প্রথমে লাগিয়ে দিলাম মেয়োনিজ, একটু ভালো করে লাগিয়ে দিচ্ছি। সবগুলো
বার্গারের ওপরই লাগিয়ে নেব। মেয়োনিজ লাগানোর পর এর উপর দিয়ে দিচ্ছি ডিম পোস্ট যেটা ছিল সেটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি চিজ স্লাইস, এইভাবে করে দিয়ে দিচ্ছি চিজ স্লাইস ওপরে। দুটো বার্গারের ওপরই চিজ স্লাইস দিয়ে দেবো। তারপর এর ওপর দিয়ে দেবো পেঁয়াজ আর টমেটো যেগুলো গোল গোল করে কেটেছিলাম সেটা। এরপর আমার কাছে ছিল গ্রিন অলিভস, যেটা বার্গারে কিন্তু খেতে ভালো লাগে। আপনার কাছে যদি থাকে ইউজ করতে পারেন, আদারওয়াইজ নাও দিতে পারেন। সেই গ্রিন অলিভসের নিয়ে দিয়ে দিলাম। দু চার টুকরো সেই গ্রিন অলিভস দেওয়ার পর এবার আমি ওপর থেকে আর এক টুকরো যে ব্রেড আছে সেটা দিয়ে দেবো। আর এইভাবে তৈরি হয়ে গেল আজকে আমার বানানো এগ বার্গার। এটা বাচ্চাদের ভীষণ ফেভারিট একটা ডিশ। আজকে আমার বানানো এই এগ বার্গারের রেসিপিটা আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।